আমি আহামরি এমন কিছু কথা জিজ্ঞাসা করি নাই। আপনাদের মধ্যেখানে দাঁড়িয়ে চারটে কথা জিজ্ঞাসা করলাম। আমি বললাম বলো কর্ণ, এখানে বৃষ্টি নাই, ঝড় নেই, কিচ্ছু নাই, কোনো অধর্মের ছাপ নাই, কোনো মাটি ভিজে নাই, কিন্তু তোমার রথের চাকাটা মেদিনী গ্রাস করলো কেন, অর্থাৎ বসে গেল কেন, কিসের জন্য? শুকনো জায়গাতে মনে করুন এই ধুলোতে কখনো কিন্তু রথের চাকা বসে না। তাহলে এই রথের চাকাটা মাটিতে বসলো কেন? এটা তোমার অভিশাপ না আশীর্বাদের জন্য? কোন কারণে তোমার এই রথের চাকা বসে গেল, তাই না? সেই কথাটা একটুখানি আপনাদের মধ্যেখানে বলেছিলাম। আর একটা কথা বললাম, তোমার তো চরিত্র ভালো নয়, লোকে সব কিছু মনে করুন দেওয়া যায়, কিন্তু নিজের বিয়ে করা বউটাকে অন্যকে কেউ প্রাইজ দেয়? দেয় বলুন তো? ভালো ভালো জিনিস দেবে, কিন্তু বউ প্রাইজ কাউকে দেখেছেন যে আমি এই বউটা প্রাইজ দিয়ে দিলাম? সত্যি কথা বলছি, মানুষ ভাগ করে নেয়, জিনিস থাকলে পরে ভালো জিনিস ভাগ করে নিতে হয়, কিন্তু তাই বলে কেউ কাউকে হাতে তুলে দেবে না, নাকি? যেমন একটা 22 বিঘে বাকুড়ি দেখবেন ভাগ করে, মধ্যে মধ্যে আল দেয়, দেয় না বাবা? কি গো, 5টা ভাই থাকলে মধ্যে মধ্যে আল দেওয়া থাকবে, ভাগ করে নেওয়া যা হবে, কিন্তু সেই 22 বিঘে জমিটা ভাইদের উপর রাগ করে অন্যজনকে তো দান করে দেওয়া হবে না? হবে কি হয়? তাহলে চিন্তা করে দেখো। আমি সেই জন্য তোমাকে বলেছিলাম এ তোমার কেমন বিচার। তা উনি খুব সুন্দর বলেছেন। আপনাদের মধ্যেখানে দাঁড়িয়ে আমি একটা ছাড়নি গান দিয়েছিলাম, উনিও একটা দিয়েছেন। মায়ের সঙ্গে সবারই দেখা হয় নাই, জগৎ জননী বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যেখানে আমার মা প্রসবিনী। কিন্তু আর একটা কথা কি বলুন দেখিনি, না কোনো মায়ের কলিজা যদি কেউ কোনো ছেলে মনে করুন তুলে নিয়ে চলে যায়, মানুষের কলিজা তুলে নিয়ে যাওয়ার পর মানুষ আর মুখে কথা বলতে পারবে না? পারবে? সে তো মরে গিয়েছে, তাহলে মানুষ আর কথা বলে? তার জ্ঞান থাকবে? কি বলছে? 10 ইন্দ্রিয়, 5টা কর্ম ইন্দ্রিয়, 5টা জ্ঞান ইন্দ্রিয়, এই ষড়রিপু কাম ক্রোধ লোভ মদ মোহ আশ্চর্য, এই ষড়রিপুর মধ্যেখানে আর কিন্তু থাকবে না বাবা, থাকবে? সে তখন কিন্তু আর বেঁচেই থাকে না, কথা বলতেই পারবে না। তো যাই হোক, সুন্দর আজকে আমাদের যে পালা, একদিকে অর্জুন আর একদিকে কর্ণ। আমি অর্জুনের ভূমিকায় দাঁড়িয়েই কিছু কথা আপনাদের মধ্যেখানে আলোচনা করেছিলাম, কারণ স্বয়ং ভগবান যে অর্জুনের রথের সারথি হয়েছে, নাকি বাবা? অর্জুন মানে কি? যিনি অর্জন করতে পেরেছেন এই জগতের মধ্যেখানে, সেই নাম অর্জুন ধরেছেন, নাকি বলছেন? কাকে? 5টা ভাব আছে, সখ্য, দাস্য, শান্ত, বাৎসল্য, মধুর, নাকি বলছেন? 5টা ভাব। তাহলে সত্য যুগের মধ্যেখানে শান্ত ভাব কাদের? যত ঋষি মণিগণ যারা ছিলেন তাদের শান্ত ভাব। এই সখা কখন না আপনাদের মধ্যেখানে যিনি স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ জনার্দন অর্জুনকে এই সখ্য রূপে পেয়েছেন, অর্থাৎ বন্ধু, যেটা অর্জুনের আছে এবং কৃষ্ণেরও আছে, দুই জিনিস কিন্তু একাকৃত হয়ে, কারণ যার জন্য সেদিন একে সখা রূপে অর্জুন তাকে কিন্তু মেনে নিয়েছে, বুঝতে পারছেন তো? যার জন্য আমি তোমাকে আলোচনা করেছিলাম। তো যাই হোক, উনি খুব সুন্দর বলেছেন, ভালো বলেছেন, বলতে বলতে তুলে দিয়েছে ভাবের বলতে, সেই পথে চলতেই আর 2-4 কথা বলতে, নাকি বাবা? কারণ বেশি কথার বেশি দোষ, আর বুঝে সুঝে কথা কোষ, যার জন্যে বেশি কথা বলতে গেলেও হবে না। উনি যাওয়ার সময় কথাগুলো আলোচনা করেছেন, জিজ্ঞাসা করেছেন, সেই জিজ্ঞাসাটা আমাকে সঠিক মনে করুন দিতে হবে, আর না হলে পারে চলবে না, তাই না? তাই সেই জন্য আমি বেশি বলবো না, আপনাদের মধ্যেখানে একটা ছোট্ট পাড়া কথা আমি আপনাদের কাছে দিয়ে যাই বাবা। কি কথাটা দেখবেন, এখন হচ্ছে গ্রামগঞ্জে সত্যিকার বলছি, এ পরের হয়ে ওকালতি করছে, কারণ এ তো কোনো রাজা নয়। এ শুনেছি এর মায়ের নাম হচ্ছে রাধা, এর বাবার নাম হচ্ছে অধীরথ, এ হচ্ছে ছুতপুত্র, নাকি বলছেন? লোকে ছুতপুত্র বলছে না? অধীরথ এর হচ্ছে পিতা, আর রাধা হচ্ছে এর মাতা, অর্থাৎ এর জননী আর ওর জনক। কিন্তু কোন রাজার ছেলে রাজ সিংহাসনে বসে, রাজার ছেলে কিন্তু সে বিচার করবে, আর মনে করুন কোন ছেলেরা সে কিন্তু যদি রাজা না হয়, সেই রাজতন্ত্র, ন্যায়, দ্বন্দ্ব, সাম, ভেদ কিন্তু সে করতে পারবে না। তাহলে যার জন্যে আমি তোমাকে এই কথাটা জিজ্ঞাসা করেছিলাম, যাক তুমি দুর্যোধনের হয়ে যোগদান করলে কেন? যে অন্যায় করে সেও অপরাধী, আর যে অন্যায় মুখ বুঝে সহ্য করে সেও কিন্তু সমান অপরাধী। তাহলে যার জন্য তুমি যেখানে ভগবান আছে শ্রীকৃষ্ণ জনার্দন, তার চরণ শরণ না নিয়ে তুমি এই দুর্যোধনের দিকে যোগদান করলে
কেন নাকি বলছেন? তো ও বলছে আমাকে অঙ্গরাজ্য রাজা করিয়েছে, আমাকে দান করে দিয়েছে, তাহলে দানের বিনিময়ে তুমি তো বউটাকে দিয়ে দিয়েছো ভানুমতিকে, নাকি বলছেন? ভগদত্ত রাজার কন্যা ভানুমতি, যাকে তুমি নিয়ে এলে। আগেকার দিনে বলতো বাবা, এখনকার দিনে ধরুন না হলে পরে ছেলেরা যদি বিয়ে না হয়, তো এখনকার দেখবেন আগেকার দিনে বিয়ে হয়েছে কুশ ধরি, বাবা মা যা দেখে দিয়েছে সেইটাই দেখে ছেলেরা মেয়েরা বিয়ে করেছে। আর এখনকার দিনে তো আর কুশ ধরে হবে না, এখনকার দিনে ফোন ধরি, নাকি বলছেন? বলে হ্যালো তুমি কোথায়? বলে আমি বেলতলায়। বলে তুমি কোথায়? বলে আমি তালতলায়। বলছে চলে এসে ওই বাঁদরার কালী তলায়, নাকি? তাহলে বিয়ে হয়ে গেছে তলায় তলায়, চিন্তা করুন। তাহলে এখনকার দিনে ফোন ধরলে বিয়ে হয়, আর তখনকার দিনে বাবা মা যা দেখে দিয়েছে, যেটা ধরেছে সেইটাই কিন্তু নিতে হয়েছে, নাকি বলছেন? তাহলে সে কথার কথা নয়, যার জন্য আমি তোমাদের কাছে সেই কথাটা একটু আলোচনা করেছিলাম। আমার এই কর্ণ কুরুক্ষেত্রের মাঠে 17 দিনে দৈরথ সমরের যুদ্ধে, সেই জন্য আমি সেই কথাটা বলেছিলাম। তো জাগুনি খুব বলেছেন, ভালো বলেছেন। যার যেমন ভাব তার তেমন লাভ, নাকি বাবা? যে যতটা জানে সে ততটা বলবে, আর যে যতটা না জানে সে ততটা বলতে পারবে না। সেই কথা উনি আবার আমাকে কতগুলো আলোচনা করেছেন, যাক আমি বলবো না, চূড়ান্ত সময় বয়ে যায়। আছেন যত সুধীজন, সকলের কাছে আবেদন, বাজাও আমার ঢুলি, আমি 2-4টে কথা এবার আপনাদেরই কাছে বলি। দাঁড়িয়ে না দাঁড়িয়ে না না, দাঁড়িয়ে না দাঁড়িয়ে না না, দাঁড়িয়ে না না, দাঁড়িয়ে না 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 না, দাঁড়িয়ে না না, তারা না না দাঁড়িয়ে, তারা না দাঁড়িয়ে না না, তারা না না দাঁড়িয়ে, তারা না দাঁড়িয়ে না না, তারা না দাঁড়িয়ে না না, তারা না না, তারা না দাঁড়িয়ে না না, তারা না না, তারা না না দাঁড়িয়ে, তারা না দাঁড়িয়ে না না, তারা না না দাঁড়িয়ে না না, তারা না দাঁড়িয়ে না না। সারা জীবন দানা পানি দিলাই আমি খেতে, তবু মনের মনি কোঠায় বন্দি হয়ে থাকে, তবু মনের মনি কোঠায় বন্দি হয়ে থাকে, আর নয়নে চাইতে ময়না, আর নয়নে চাইতে ময়না আমারও আলো। ভালোবাসলে হয় না ময়না পাখি অন্যজনার, ভালোবাসলে হয় না ময়না পাখি অন্যজনার, ভালোবাসলে হয় না ময়না পাখি অন্যজনার। দারে 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 না 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 না, দারে না 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 না, ওরে জলে থাকলে ঢোরা সে তো হয় না রে জল ভরা, কোনো কালে গাধা ঘোরা হয় না। ও গো দাদা জলে থাকলে ঢোরা হয় না রে জল বোরা, কোনো কালে গাধা ঘোড়া হয় না। গাধা কখনো ঘোড়া হয়েছে না, ঘোড়া কখনো গাধা হয়েছে না, কি বলছেন? রাজা কৃষ্ণচন্দ্র একদিন গোপাল ভাঁড়কে বলেছিলেন, গোপাল ভাঁড়
তুমি আমাকে 3টে 14 খুঁজে নিয়ে দাও, 14 বুঝতে পারেন তো? ওই 14 মানে কি বলুন দেখি নেই, জয় ঢাকের 14 নাকি বাবা? তা বললে এই 3টে 14 এনে দাও। তা বলো বাবু আমি 14 কোথায় পাবো? বললে আমার এত বড় শহর কৃষ্ণনগর নদিয়ার বুকে 14 নয়, তো তুমি একটুখানি খুঁজে খুঁজে দেখো দেখিনি। সাথে সাথে গিয়ে দেখছে, তাই তো যাই, বাবু যখন বলেছে আদেশ দিয়েছে আমাকে একটু খোঁজাখুঁজি করতে হবে। আসার সঙ্গে সঙ্গে খুঁজতে খুঁজতে দেখছে একটা বাদুরতলায়, কৃষ্ণনগরে বাদুরতলা বলে একটা জায়গা আছে, দেখবেন বাবা যারা যান তারা বুঝতে পারবেন। ওইখানে দেখছে একটা ভদ্রলোক একটা গাধার পিঠে চেপে আছে, আর 60 কেজি মতো ধানের বস্তা মাথায় করে নিয়ে চেপে বসে আছে, বুঝতে পারছেন? গাধার পিঠে চেপে বসে আছে, অথচ 60 কেজি ধানের বস্তাটা নিয়ে মাথায় করে বসে আছে। তো গোপাল ভাঁড় মনে মনে ভাবছে তাই তো, এর মতো 14 লোক কেউ নাই। তাকে জিজ্ঞাসা করছে, ভাই তুমি যে গাধার পিঠে চেপে বসে আছো, কিন্তু 60 কেজি ধানের বস্তা মাথায় করে কেন নিয়েছো? বলছে আর বলেন না, এই গাধাটা তো মেয়ে ছেলে 4 দিন পরে বাচ্চা হবে, তাই এর কষ্টটা কমাবার জন্য আমি 60 কেজি ধানের বস্তা মাথায় করে নিয়ে বসে আছি, বুঝতে পারছি। তো মনে মনে ভাবছে এও 60 কেজি ধানের বস্তা, 60 কেজি 1 কুইন্টাল 20 কেজি, আর 10 কেজি বোচকা বুচকি আছে, তাহলে 1 কুইন্টাল 30 কেজি। তাহলে এর কষ্টটা কমছে না বাড়ছে বলুন তো বাবা? কি গো, কষ্ট কমছে না বাড়ছে? কিছু মনে করেন না। কবিগান গাইতে গেলে সব মহাভারতের পাতায় দিলে হবে না, 2-4টে টোটকা দিতে হবে। এই বর্ধমান জেলা ছেলেপুলি কেউ থাকবে না, তাই যারা তথ্যের লোক তারা তথ্যে নেবেন, যারা তথ্যর লোক তারা একটু তথ্যে নেবেন। কারণ যার জন্যে বলে বেশ ঠিক আছে, তা তুমি চলো দাদা, রাজামশাই তোমাকে পুরস্কার দেবে। তখনকার দিনে মনে করো 2000 টাকা মানে অনেক টাকা এখনকার দিনে। তা বলছে বেশ ঠিক আছে, চলুন একটুখানি নিয়ে যাওয়া হোক। ও রাজা পুরস্কার পাবে বলে ওই গাধার পিঠে চেপেই কিন্তু বসে আছে, কাছারিতে বেঁধে রেখেছে। আগামীকাল সকাল 10টায় যখন রাজামশাই সিংহাসন উঠেছে, গোপালকে বলছে, গোপাল তুমি 14 এনেছো? বলে বাবু এনেছি। বলে কোথায়? ওই যে বাঁধা আছে। ওই দড়িটা ধরে নিয়ে চলে আসছে, দেখছে হ্যাঁ সেই গাধার পিঠে চেপে বসেই আছে, 60 কেজি ধানের বস্তা মাথায় করে না রয়েই গিয়েছে। রাজা মনে মনে ভাবছে তাই তো, এ সত্যি তো, এর মতো 14 লোক তো কেউ নাই। তা বলে বেশ ঠিক আছে, এর মতো 14 লোক তো কেউ নাই, কারণ এ ধানের বস্তা মাথায় করে নিয়ে বসে আছে। বলে বেশ। বলে গোপাল ভাঁড় তোমাকে আমি 3টে 14 আনতে বলেছিলাম, তো একটা হলো আর 2টো। বলে দাঁড়ান বাবু, আমি হলাম আর এক 14, আমি যদি 14 না হইতাম তাহলে 14 খুঁজতে যেতাম। বলে বেশ ঠিক আছে, 2টো হয়ে গেল। তাহলে আর একটা কে হলো? বললো ভয়ে বলবো না নির্ভয়ে বলবো। বলছে নির্ভয় বল। বলছে আপনি হলেন মেন 14 না, কি বলছেন? আপনি যদি 14 না হইতেন তাহলে 14কে দিয়ে 14 খুঁজতে পাঠাইতেন। তা বললে বেশ ঠিক আছে। তো গোপাল ভাঁড় দেখছে সর্বনাশ, এ তো বাঁশ তো ঝাড়ে ছিল, উল্টি আমার ঘাড়েই পড়লো না, কি বলছেন তাই না? তাহলে রাজা দেখছে তাই তো, এ এখন আমার বলাটাই তো ভুল হয়ে গিয়েছে, যার জন্য আপনাদের মধ্যে এখানে দাঁড়িয়ে আমার 12টা নাম, জিষ্ণু বিষ্ণু ফাল্গুনী কিরিটি ধনঞ্জয় সব্যসাচী নাকি বাবা, এই অর্জুনের 12টা নাম আছে। এই 12টা নাম দেখবেন একটা কাগজের টুকরোয় লিখে গোয়াল ঘরে টাঙিয়ে দিলে ওই গরুর পায়ে যে খুরিয়া রোগটা হয় না, সেই রোগটা দেখবে ভালো হয়ে যায়, হয় না? আমার কাছে যাওয়ার সময় জিজ্ঞাসা করছে, বাবারে তোমরা 5টা ভাই থাকতে থাকতে দ্রৌপদী সেদিন আবার নাকি কর্ণকে চেয়েছিল, কিসের জন্য চেয়েছিল, কোন কারণে চেয়েছিল? সেদিন আমাদের পঞ্চ পাণ্ডবদের মধ্যেখানে কোনো ক্ষমতাও ছিল না, কোনো জ্ঞানী ছিল না, কিচ্ছু ছিল না। ওই একাম্র কারণে দ্রৌপদী নাকি কর্ণকে চেয়েছে। কিসের জন্য চেয়েছে, কোন কারণে চেয়েছে, সেই বিস্তারিত ভাবে আমি তোমার কাছে সেই কথাটা একটুখানি বলছি শোনো। তাই বলছি শোনো, জলে থাকলে ঢোড়া হয় না রে জলবোরা, কোনো কালে গাধা ঘোড়া হয় না। ও যার সর্বাঙ্গে কুষ্ঠ ব্যাধি, ও যার সর্বাঙ্গে কুষ্ঠ ব্যাধি, ও তার চুল কানির ভয় রয় না। চুল কানির ভয় রয় রে, চুল ওরে চুল কানির ভয় রয় রে, চুল কানির ভয় রয়। ওরে জলে থাকে ঢোলা হয় না রে জলবোরা, কোনো কালে গাধা ঘোড়া হয় না। ওরে জলে থাকে ঢোলা হয় না রে জলবোরা, কোনো কালে গাধা ঘোড়া হয় না। ওরে জলে থাকে ঢোলা হয় না রে জলবোরা, কোনো কালে গাধা ঘোড়া হয় না। ওরে জলে থাকে হয় না রে জলবোরা, কোনো কালে গাধা ঘোড়া হয় না। ওরে জলে থাকে ঢোলা হয় না রে জলবোরা। এই দেখছেন সুন্দরভাবে অর্জুন গোটা বডিটা স্টিল হয়ে দাঁড়িয়ে আছে বাবা। এই যেখানটা নড়াবার দরকার সেইটাই নড়ছে, ঠিক মনে পৌষ মাসের দিনে ইঁদুরে মাটি ঠেলছে না। ও মায়েরা আপনারা ঘুমোচ্ছেন না গান শুনছেন গো?
এই যে ওরে চলে থাকে ঘোড়া হয় না রে চল ঘোড়া কোনো কালে গাধা ঘোড়া হয় না ওরে চলে থাকে ঘোড়া হয় না রে চল ঘোড়া কোনো কালে গাধা ঘোড়া হয় না ওরে চলে থাকে ঘোড়া হয় না রে চল ঘোড়া কোনো কালে গাধা ঘোড়া হয় না ওরে চলে থাকে ঘোড়া হয় না রে চল ঘোড়া কোনো কালে গাধা ঘোড়া হয় না ওই দেখ যার হয়েছে যথা কাশি বাজায় না ফুলোর বাসি ওরে যার হয়েছে যাত্রা কাশি সে বাজায় না ফুলোর বাঁশি ওই দেখ যার হয়েছে যথা কাশি সে বাজায় না ফুলোর বাসি ওরে যার হয়েছে যাত্রা কাশি সে বাজায় না ফুলোর বাঁশি আবার কর্ণ দাদার একাদশী ওই দেখ কর্ণ দাদার একাদশী ওরে তেমন বানান বানান কি তেমন মানা মানা কি রে তেমন মানা ওরে তেমন মানা মানা কি রে তেমন মানা ওরে চলে চলে ঘোড়া হয় না রে চল ঘোড়া কোনো কালে গাধা ঘোড়া হয় না ওরে চলে হয় না রে চল ঘোড়া কোনো কালে গাধা ঘোড়া হয় না ওরে চলে থাকে ঘোড়া হয় না রে চল ঘোড়া কোনো কালে গাধা ঘোড়া হয় না ওরে চলে থাকে ঘোড়া হয় না রে চল ঘোড়া কোনো কালে গাধা ঘোড়া হয় না ওরে চলে থাকে ঘোড়া হয় না রে চল ঘোড়া কোনো কালে গাধা ঘোড়া হয় না ওরে চলে থাকে ঘোড়া হয় না রে চল ঘোড়া কোনো কালে গাধা ঘোড়া হয় না ইনাতা হবে না হয় না তা হবে না জানি যত জ্ঞানী জনা হয় না তা হবে জানো যত জ্ঞানী জনা হয় না তা হবে না তবে শুনলাম যাহা কথা কানে জানেন মহাশয় আপনারা জ্ঞানী জনে জানেন তা সবাই আমার কাছে কর্ণ দেখো জিজ্ঞাসা করিল বলো বলো অর্জুন ভাইয়া তুমি শুনে চলো শুনেছি আমি আজ কানে বলো বলো আজকে তুমি গো যতনে গুরু বাক্য বলবান আর সবে বাহ্য জ্ঞান বিচার করা চাই গুরুকে মেরে কি বা পেলে বলো তো আমায় কে বলেছে গুরু মেরে স্বর্গে বাস আর গঙ্গা স্নানে সর্বনাশ আর গঙ্গা গো সেবায় পূর্ণ লাভ না কি বলছেন গঙ্গা যে গঙ্গা স্নান করবেন ত্রিধারা ইরা পিঙ্গলা সুষুম্না এই ত্রিধারা যার জন্য তো এই অর্জুন একমাত্র লক্ষ্য করেছিল কি না ধ্রুব রাজার কন্যা দ্রৌপদীকে এ হচ্ছে স্বয়ং লক্ষ্মী না কি বলছেন এর তো আপনি মনে করুন 5টা স্বামী হয় নাই দেবরাজ ইন্দ্র 5 ভাগেতে সেদিন বাবা ভাগ হয়েছিল সেদিন বাবা ভাগ হয়েছিল সেদিন বাবা ভাগ হয়েছিল সেদিন বাবা ভাগ হয়েছিল আমার জানেন যত আজ শুধু ধরো সেদিন বাবা ভাগ হয়েছিল শুধু দ্রৌপদী নয় জগৎকে দেখাবার জন্য সবারই 5টা করে স্বামী কি গো মা আমাদের বাস্তবে দ্রৌপদীর কেন সবারই 5টা স্বামী নাই পঞ্চস্বামী পঞ্চপ্রাণ এই পঞ্চপ্রাণ আমাদের মধ্যেখানে বসবাস করছে যারা জ্ঞানীজন তারাই জানে পঞ্চপ্রাণ ক্ষিতি অপ তেজ মরুদবম যেমন মধ্যেখানে তেমনি আমাদের মধ্যেখানে এই পঞ্চপ্রাণও কারণ বশীভূত রয়েছে কিসের জন্য জানেন এই যে আমাদের মায়েরা শঙ্খ চুরমুড়ি শাঁখার জন্ম লোহা সুরমুড়ি নুহার জন্ম কি গো হয় না বানা সুরমুড়ি বালার জন্ম উদ্দালক মুনি সৃষ্টি করলেন এই সীমন্তের সিঁদুর সুন্দরভাবে সেদিন পরিয়ে দিলেন তাহলে আমাদের কটা হলো বর্তমানে দেখবেন একটা বরযাত্রী যায় একদল বরযাত্রীর সঙ্গে একটা নিত বর যায় না ছোট্ট বড় কোলপাত্র এখনো যায় দেখবেন কটা হলো দুটো হলো বর কর্তা যায় না বর কর্তা যায় না একটা বড়দের কর্তা যায় কটা যায় 3টে যায় আর ঠাকুর মশাইয়ের সামনে সাক্ষী রেখে যে মালা দেয় সে হচ্ছে বর নাকি আর একটা হচ্ছে দেবর নাই তাহলে কটা হচ্ছে 5টা এই দ্রৌপদী শুধু নয় সবারই 5টা করেই স্বামী আমার জগতের মধ্যে এখানে আছে তবে এই স্বামী নয় রে ভাই আরেক স্বামী আছে এই স্বামী নিয়ে যায় সেই জগৎ স্বামীর কাছে দ্রৌপদী শিবের পূজারী ছিল শিব ভক্ত ছিল এই যে যেটা আপনাদের কালু রায় সুন্দরভাবে দেবাদিদেব মহাদেব ওই লিঙ্গের মধ্যে এখানে জল দিয়ে দ্রৌপদী করেছিলেন কি 5 বার
পতিং দেহি সেজন বলিল আহা মরি মরি রে পতিং দেহি সেজন বলিল আমার ওম নম শিবাই বলে বাবা জল যে ঢেলে দিল গো জল যে ঢেলে দিল পাঁচবার দেখো কামনা করে পাঁচবার দেখো কামনা করে পাঁচবার দেখো কামনা করে পাঁচবার দেখো কামনা করে জানাই কথাই আজ আজ তোমারে পাঁচবার দেখো কামনা করে ভোলা পঞ্চাননের গোটা মাতা গো ঈশান অর্ঘ সদ্যজাত তৎপুরুষ বামদেব নাকি বাবা এই পাঁচটা মাতা পাঁচ রকম ভাবে পূজা হয় পতিং দেহি পতিং দেহি পতিং দেহি পতিং দেহি পতিং দেহি বলেছে আর দেবাদিদেব মহাদেব সন্তুষ্ট হয়ে বলছে তোমার পাঁচটা বাবা পতি হবে গো পাঁচটা বাবা পতি হবে রে পাঁচটা বাবা পতি হবে গো পাঁচটা বাবা পতি হবে রে জানাই কথাই আপনাদের মাঝে পাঁচটা বাবা পতি হবে রে এই দেবাদিদেব মহাদেবের পরে পাঁচটা পতি হলো আর একটা তথ্য আছে দর্শনে এক গাভী মাতার ঋতুমতি হয়েছিল নাকি বাবা এই গাভী মাতার ঋতুমতি হওয়ার পর গাভী মাতার পিছনে পাঁচটা ষাঁড় কিন্তু ছুটে ছুটে যায় দ্রৌপদী কিন্তু এইটা দেখে হেসেছিলেন সঙ্গে সঙ্গে গাভী মাতা বলল আজ যেমন তুমি আমাকে দেখে মনে মনে ভাবছো একটা গাভী মাতার পিছনে পাঁচটা ষাঁড় ছুটে তারা আসছে একদিন তোমারও আমার মতো এইরকম দশা হবে নাকি বলছেন তাহলে সেদিন কি করলো আর এই পাঁচটা পঞ্চপ্রাণ যার জন্যে একটা কথা জিজ্ঞাসা করেছে বলো 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 দেখি তোমারে জানাই ভগবান শ্রীকৃষ্ণ জনার্দন মিথ্যা বলি নয় তার সতীত্ব প্রমাণ করার জন্য ওরে জানি অর্জুনের মতো বাবা কর্ণ ওরে শুনি সেজন আমার দেখিবার এই অমনি হয়ে গেল এই এক পা যার আছে তাকে আমার এক পদি বলে ভালো যার দুটো পাশে দ্রৌপদী যার তিনটে পাশে ত্রিপদী বলছে না ত্রিপদী যার চারটে পাশে চতুষ্পদী যার পাঁচটা পা তাকে পঞ্চপদী বলছে নাকি বাবা যার জন্যে এই দ্রৌপদী একাম্র কারণে সতীত্ব পরীক্ষা করার জন্য পঞ্চলিঙ্গ যদি কেউ ভজনা করে তাকে কেমন করে সতী বলে সেইটা জগতের স্বামী ওই শ্রীকৃষ্ণ জনার্দন ভগবান এই জগৎ সংসারে মানুষকে জানাবার জন্য দেখলো এ সতী না অসতী তার সতীত্ব পরীক্ষা নিয়েছিল।